আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি সিঙ্গারার রেসিপি। এই সিঙ্গারাটি বাসায় বিকেলে চায়ের সঙ্গে অনেক ভালো যায়। আপনারা বাসায় এটা তৈরি করে নেবেন, বাসার সবাই অনেক খুশি হয়ে যাবে। বাহিরের অস্বাস্থ্যকর খাবার আর কিনে এনে খেতে হবে না। তো এই সিঙ্গারাটা তৈরি করার জন্য এখন আমি যা যা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে কিছু দুটো আলু কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিয়েছি। আর বাদবাকি মশলাটা আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার এই ভিডিওটি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এটাকে একটু ভেজে নিয়ে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব। আমি আদা রসুন বাটাটা দিয়ে আরও একটু ভেজে নেব। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়েছি আর হাফ চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি বলতে পারেন, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি বাদবাকি মশলাগুলোও দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, আর সব মশলাই আমি হাফ চামচ করে দেব। হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, আর আমি আস্ত গরম মশলা এখানে ইউজ করিনি, আমি এখানে গুঁড়া করা গরম মশলা ইউজ করব। তার জন্য এখানে আমি আস্ত কোনো গরম মশলা ইউজ করিনি। আমার এই গরম মশলার মধ্যে সবগুলো উপকরণ দেওয়া আছে, যার জন্য আমি এক্সট্রা কোনো গরম মশলা ইউজ করিনি। তো আমি এটাকে এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখেন আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি আলুগুলোও দিয়ে দেব। এখন আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দেব, হাফ কাপের চেয়েও একটু কম পানি দিয়ে দিলাম। জাস্ট আলুটা একটু সিদ্ধ হবে, একদম গলে যাবে না, কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ঝরঝরে একটা ভাজি হবে এটা, তাহলে খেতে অনেক মজা লাগবে। তো আমি আস্তে হিটে এটাকে চুলার উপর রেখে আমি এখন ডোটা রেডি করতে চলে এসেছি। আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দেখেন আমি একটু লবণ অ্যাড করছি, চেক করে নিয়েছিলাম যে আমি লবণ দেইনি, তার জন্য আমি এখন এখানে লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। আমি এখন লবণ আর আটাটা মিশিয়ে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি আটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আটাটা তেলের সঙ্গে মিশাতে দেখবেন একটা ভিজা বালুর মতো হয়ে যাবে, দলা বাঁধলে একটা মুঠোর মতো দেখা যাবে, তখন মনে করবেন মাখানো হয়ে গিয়েছে। তো আমার মাখানোটা রেডি। আমি এখানে পানি নিয়ে নিয়েছি, যে কাপ দিয়ে আমি আটা দিয়েছিলাম ওই কাপ দিয়েই আমি পানি নিয়ে নিয়েছি। আমি একটু একটু করে পানি দেব আর এটাকে মাখবো। এটা খুব বেশি নরমও করব না, আবার খুব বেশি শক্তও করব না, মিডিয়াম একটা ডো রেডি করব। আমি এখন একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। রেখে দিয়ে আমি দেখব এখন যে আমার ভাজিটার কি অবস্থা। তো আমি এটাকে এখন তেলটা মেখে ঢেকে রাখছি। আমি একটা প্লেট দিয়ে এটা ঢেকে নিলাম। দেখেন এই ফাঁকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে। আমি এটা খুব লো মিডিয়াম হিটে রেখে
আমি খুবই আস্তে আস্তে হিটে এটাকে ভেজে নিয়েছি। ঝরঝরে একটা ভাজি হয়েছে দেখেন, খুব সুন্দর। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি এখন এই ডোটা দিয়ে রুটি তৈরি করে নেব এবং রুটিটা থেকে চারকোনা করে শেপ দিয়ে আমি আমার এই সিঙ্গারার জন্য কেটে নেব। আমি একটু মথে নিচ্ছি ভালো করে। এটাকে খুব সুন্দর করে আমি এখন বেলে নেব। আমি বেলে নিচ্ছি। দেখেন আমার রুটি বেলা হয়ে গিয়েছে। পরে আমি চারকোনা শেপ দিয়ে এটাকে কেটে নিয়েছি। আমি এভাবে করে সবগুলো কেটে নেব। আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একটা। দেখেন আমি পুরোটা দিয়ে দিলাম। এখন জাস্ট ওই কোণাটা ধরে এই কোণাটার সঙ্গে একটু মিলিয়ে দেব। মিলিয়ে আমি টেনে টেনে সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে আমি হাত দিয়ে হালকা একটু চেপে দিলাম, কারণ এরপরে আমি কাঁটা চামিচ দিয়ে যে নকশাটা করব তখন আরও ভালোভাবে সেট হয়ে যাবে। দেখেন আমি কাঁটা চামিচ দিয়ে এভাবে করে একটু চেপে দিচ্ছি। এতে করে ভালোভাবে সিল হয়ে যাচ্ছে এবং একটা ডিজাইনও হয়ে যাচ্ছে। দেখতে পেলেন? এখন আমি এই কর্নারে একটু পানি লাগিয়ে নিলাম। এটাকে আমি একটু ভাঁজ দিয়ে এভাবে লাগিয়ে দেব। দেখেন একটা পাতার মতো শেপ হয়ে গেল। আমি এভাবে সবগুলো তৈরি করে নেব। সবাইকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়। অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখতে পেলেন আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি দেখেন সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ঠান্ডাই আছে, খুব বেশি গরম হয়নি, একদম হালকা গরম হয়েছে। আমি এই পর্যায়ে এগুলোকে ভেজে নেব। তেলটা ঠান্ডা অবস্থায় এগুলো ছেড়ে দেবেন, তাহলে ভালো হবে। দেখেন আমি এখন এগুলো ভেজে নেব। আমি এই ফাঁকে আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখিয়ে দেব, তবে আমি এগুলো ভাজবো না, এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। এগুলো ফ্রোজেন করে আপনারা 2-3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন। কোনো একটা সময় পেলে একটু বেশি করে তৈরি করে নেবেন, নিয়ে এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবেন এয়ারটাইট বক্সে ভরে। পরে যখন ইচ্ছে হবে 15-20 মিনিট আগে বের করে এটা রেখে দিয়ে পরে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি এটাকে জাস্ট মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে এভাবে ভাঁজ করে দুটো একসঙ্গে সেট করে দেব, দুটো কোণা, তাহলেই হয়ে যাবে আমার আরও একটা ডিজাইন। আমার এই ভিডিওটি দেখে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। বাচ্চাদেরকে স্বাস্থ্যকর উপায়ে বাসাতে সুন্দর সুন্দর নাস্তা তৈরি করে দেবেন।
আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো প্লিজ আমার পাশে থাকবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।